ওয়েলকাম টু ব্যাক সকাল রান্নাঘর। চলে আসলাম তোমাদের নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। যখন আমাদের একঘেয়েমি তরকারি খেতে খেতে আর ভালো লাগে না, তখন আমাদের খাবারে কিছু চেঞ্জ আনা তো দরকার। তাই আজকে তোমাদের একটা চমৎকার রেসিপি দেখানোর জন্য চলে আসলাম পুঁই শাকের বীজ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি বানানোর জন্য। তো আমার সাথে দেখতে থাকো। প্রথমে আমরা সেই পুঁই শাকের বীজগুলি আমরা ছোট ছোট আকারে কেটে নিয়েছি। আর এই যে আমাদের চিংড়ি মাছ, এটা ভালো মতো ধুয়ে কেটে পরিষ্কার করে নিব। তারপরে আমাদের রেসিপি পর্ব শুরু হয়ে যাবে। এই যে দেখো চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়ে আজকে পুঁই শাকের দানাকে আমরা পুঁই শাকের বীজ বা দানা যাই বলি, সেটা আমরা এটা একটা রেসিপি তৈরি করব। অনেক সুস্বাদু মজার একটা রেসিপি। অবশ্যই একবার হলো বাড়িতে তোমরা ট্রাই করে দেখতে পারো। আমি পুঁই শাকের দানাগুলিকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে কেটে তারপর একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি মাটির চুলার উপরে। আমরা মাটির চুলা রান্নাই খাই সবসময়। মাটির চুলা রান্না আমার কাছে খুব মজা লাগে। গ্যাস আছে বাসায়, কিন্তু মাটির চুলা রান্নায় আমার কাছে সবচেয়ে বেশি বেটার। চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নার জন্য এগুলি তৈরি করা হচ্ছে, যে তোমরা দেখতে থাকো। শাকের দানাগুলি অলরেডি আমরা সিদ্ধ করে বা একটু ভাপ দিয়ে নিয়েছি, যাতে রান্নাটা একটু সহজ হয়, আর ভাপ দিলে কি রান্নাটা একটু মজা হয়। আমরা একটা ফ্রাই প্যানে চিংড়ি মাছগুলি ভাজা শুরু করে দিলাম। অবশ্যই মাছগুলি ভেজে নেবেন, ভাজলে মাছের স্মেলটা একটু ভালো হয়। চিংড়ি মাছগুলি আমরা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। অলরেডি আমার ভাজা প্রায় শেষের দিকে, ভাজা হয়ে গেলে আমরা নামিয়ে ফেলি। চিংড়ি মাছ আমাদের ভাজা শেষ, অলরেডি নামিয়ে ফেলেছি। তো আমার সাথে চিংড়ি মাছ ভাজার তেলে আমরা আরেকটু তেল দিয়ে রান্নাটা শুরু করে দেব। পেঁয়াজ কষানো শেষ প্রায়। এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। সাথে মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, আদা বাটা আর স্বাদ মতো লবণ, ঝাল যে যেভাবে খেতে পছন্দ করেন ওইভাবে আপনি দিতে পারেন। আমাদের মশলা কষানো শেষ হওয়ার সাথে সাথে আমি আমার সে সিদ্ধ করা পুঁই শাকের দানা ঢেলে দিয়েছি। অবশ্য আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তো বলে দিলাম। মশলা কষানোর পরে পুঁই শাকের সিদ্ধ করা দানা ঢেলে পুঁই শাকের দানার তরকারিটা মনে করেন অলরেডি অর্ধেক হয়ে গেছে। এখন আমি মাছগুলি এখানে দিয়ে দেব। আমাদের পুঁই শাকের তরকারিটা অলরেডি রান্না করা শেষ, তো আমি এখন নামিয়ে ফেলবো। দেখো তোমরা সবাই, দেখো সবাই গাইস, আমার তরকারি রান্না করা শেষ, দেখতে পারো। অবশ্যই বাড়িতে সবাই একবার করে হলো ট্রাই করবে এই রেসিপিটা। তো আমার সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।